Assalamu alaikum warahmatullah. Welcome to my video class, dear students. Hope all of you are fine by the grace of Almighty Allah. I am fine too. Today I will discuss about a scene passage. So our today's topic is the story The Hare and the Tortoise. First of all, I would like to read the passage loudly and you will listen to me carefully. So please open your textbook English for today, page 54. Good. Let's start. One day, a hare was walking in the forest. One day, a hare was walking in the forest when he saw a tortoise. একদিন একটি খরগোশ বনের মধ্য দিয়ে যখন হাঁটতেছিল তখন সে একটি কচ্ছপকে দেখতে পেল। The hare was the fastest animal in the forest. বনের মধ্যে সবথেকে দ্রুত গতির পশু ছিল খরগোশ। The tortoise was the slowest animal in the forest. এবং কচ্ছপটি ছিল সবথেকে ধীর গতি সম্পন্ন বনের পশু। The hare called out to the tortoise, "Hurry up! You are so slow. Can't you walk faster? Can't you run?" খরগোশটি কচ্ছপকে ডেকে বলল, তাড়াতাড়ি করো, তুমি খুব ধীর, তুমি কি আরেকটু জোরে হাঁটতে পারো না, তুমি কি দৌড়াতে পারো না? The tortoise felt angry and said to the hare, "Why don't we have a race?" কচ্ছপটি রেগে গেল খরগোশটির উপরে এবং খরগোশকে বলল, কেন আমরা দৌড় প্রতিযোগিতা করি না, হতে পারে আমি জয়লাভ করতে পারি। The hare laughed and laughed. খরগোশটি হাসতে হাসতে ফেটে পড়ল। Sure, I will win. সে বলল, নিশ্চিত আমি বিজয়ী হব। The hare said, খরগোশটি বলল। They agreed to start next to a big tree. তারা রাজি হলো, একমত হলো এক বনের পাশের একটি বড় গাছের পাশ দিয়ে যেতে and finish at the river এবং নদীর কাছে গিয়ে শেষ করতে। Then they called their friends to watch. এরপরে তারা তাদের বনের যত পশু আছে, তাদের বন্ধু আছে, তাদেরকে আমন্ত্রণ জানালো বা ডাকলো দেখার জন্য। The hare stood beside the tortoise and the race began. খরগোশটি কচ্ছপটির পাশেই দাঁড়ালো এবং প্রতিযোগিতা শুরু হলো। পরের পেজে আসো। হ্যাঁ। The hare ran quickly and in a few minutes the hare was out of sight. খরগোশটি খুব দ্রুত দৌড়ালো এবং কয়েক মিনিটের মধ্যেই সে নজরের বাইরে চলে গেল, অর্থাৎ দৃষ্টিসীমার বাইরে চলে গেল। আউট অফ সাইট অর্থাৎ হচ্ছে দৃষ্টিসীমা। The hare said to himself. খরগোশটি মনে মনে বলল, the tortoise is very far behind. খরগোশটি অনেক পিছনে, কচ্ছপটি অনেক পিছনে। I can see the finish line. ওই তো সামনে আমি সীমারেখাটি দেখতে পাচ্ছি। I have time for a nap. আমার একটু ঘুমানোর সময় হয়েছে। হালকা ঘুম, ইংলিশ হচ্ছে nap. Soon the hare was asleep under a tree next to the path. খুব অল্প সময়ের মধ্যেই পথের পাশে একটা বড় গাছের বা একটি গাছের নিচেই খরগোশটি ঘুমিয়ে পড়ল। The tortoise walked steadily one and one. কচ্ছপটি একগ্রচিত্তে একটানা হাঁটতেই লাগলো, হেঁটে চলল। He did not stop. সে কোথাও থামলো না। Soon he passed the sleeping line. এবং অল্প সময়ের মধ্যেই সে ঘুমন্ত খরগোশকে অতিক্রম করে গেল। The hare slept for an hour. খরগোশটি 1 ঘন্টা ঘুমিয়েছিল। When he finally woke up, he looked at the finish line. অবশেষে যখন সে ঘুম থেকে জাগলো তখন সে সীমারেখার দিকে তাকালো। He could not believe his eyes. সে তার চোখ দুইটাকে বিশ্বাস করতে পারল না। Tortoise was almost at the finish line.
কচ্ছপটি প্রায় সীমারেখার কাছে অতিক্রম করে গিয়েছে। The hare ran as fast as he could, but it was too late. খরগোশটি যত দ্রুত দৌড়ানো সম্ভব তার সব শক্তি দিয়ে দৌড়ালো, কিন্তু সে অনেক দেরি করে ফেলেছিল। The tortoise crossed the finish line and won the competition. কচ্ছপটি সীমারেখাটি অতিক্রম করলো এবং এই প্রতিযোগিতায় বিজয়ী হলো। The hare was furious. খরগোশটি খুবই হিংস্র হলো, রেগে গেল। প্রচন্ড রাগ করাকে বলা হচ্ছে ফিউরিয়াস। তাহলে কচ্ছপটির যখন বিজয়ী হলো এইটা দেখে খরগোশটি খুবই হিংস্র হলো, রেগে গেল। The tortoise looked back at the hare and smiled. কচ্ছপটি পিছনে তাকালো এবং হাসলো, মুস্কি হাসলো। Then he said, সে বলল, slow but steady wins the race. ধীর কিন্তু দৃঢ়। দৃঢ় মানে আছে প্রতিজ্ঞাবদ্ধ। ধীর হলেও কোনো সমস্যা নেই, কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ হলে সেটা বিজয়ী হয় বিভিন্ন প্রতিযোগিতায়, বা অধ্যবসায়ী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী হতে সহায়তা করে। Slow but steady wins the race. সংকল্প ওই বিজয়ী হয় প্রতিযোগিতায়। তাহলে এই হচ্ছে এই সিন প্যাসেজটা সম্পর্কে। আশা করি তোমরা এই গল্পটার অর্থ, বাক্যগুলোর অর্থ ভালো করে বুঝতে পেরেছো। এখন আমরা এই গল্পের উপরে একটা মডেল টেক মানে মডেল কোয়েশ্চেন আছে, যেটা পরীক্ষায় আসতে পারে যেভাবে, সেভাবে আমি সাজিয়েছি। চলো আমরা ডিসকাস করি এই প্রশ্নটা সম্পর্কে। প্রথমে দেওয়া হয়েছে ম্যাচিং। ম্যাচিং অর্থ তোমরা জানো মিলকরণ, বাম পাশ এবং ডান পাশ এই দুই অংশটাকে মিল করতে হবে। তাহলে আমরা প্রথমে যে শব্দটা দেখছি এটা হচ্ছে কম্পিটিশন। কম্পিটিশন অর্থ প্রতিযোগিতা। এর সাথে সিমিলার মিনিং হচ্ছে কন্টেস্ট। কন্টেস্ট অর্থ প্রতিযোগিতা। কম্পিটিশন এর সিমিলার ওয়ার্ড হচ্ছে কন্টেস্ট। এর পরের শব্দ হচ্ছে ফিউরিয়াস। ফিউরিয়াস অর্থ হিংস্র। সিমিলার মিনিং হচ্ছে অ্যাংরি। তারপর আছে অ্যাগ্রি। অ্যাগ্রি অর্থ একমত হওয়া, সহমত হওয়া, একজনের মতামতকে মেনে নেওয়া, এটা হচ্ছে অ্যাগ্রি। এর সিমিলার হচ্ছে কনসেন্ট টু আ প্রপোজাল। একটা প্রস্তাবের দিকে মনোযোগী হওয়া বা একটা প্রস্তাবকে মেনে নেওয়া, এটাই হচ্ছে কনসেন্ট টু এ প্রপোজাল অথবা অ্যাগ্রি। তারপর হচ্ছে কুইকলি। কুইকলি অর্থ তাড়াতাড়ি, দ্রুত গতিতে। সুইফটলি এর সিমিলার মিনিং আছে সুইফটলি, সরি। লেট। লেট হচ্ছে বিলম্ব বা দেরি। এর সিমিলার মিনিং আছে ডিলেড। ডিলেড অর্থ বিলম্ব বা দেরি। এইভাবে পাঁচটা ম্যাচিং লিখতে হবে। এবার আসি আমরা 2 নং প্রশ্নে। 2 নং প্রশ্নে দেওয়া হয়েছে ট্রু ফলস। প্রথম কোশ্চেন, দ্য হেয়ার ওয়াজ ওয়াকিং ইন আ উড। খরগোশটি হাঁটতেছিল ইন আ উড। এখানে উড অর্থ বন। তাহলে বুঝতে পেরেছো এটা হবে ট্রু। গুড। খরগোশটি একটি বনের মধ্যে হাঁটতেছিল, এটা হচ্ছে ট্রু। 2 নম্বর কোশ্চেন, দ্য টর্টয়েস টিচড দ্য হেয়ার ফর স্পিড। কচ্ছপটি বিরক্ত করত খরগোশকে গতির জন্য, এটা কি ট্রু না ফলস? সরি। দ্য টর্টয়েস টিচড দ্য হেয়ার ফর স্পিড। গতির জন্য খরগোশটিকে বিরক্ত করত কচ্ছপটি, এটা সত্য না, তাহলে এটা ফলস। The hare ran without taking nap. খরগোশটি দৌড়তেছিল কোনো ঘুম না ঘুমিয়ে বা ঘুম না নিয়েই বা ঘুম না ঘুমিয়ে এসে দৌড়চ্ছিল, এটাও ফলস। The tortoise was not slow and steady. The tortoise was not slow and steady. কি হবে এটা? হ্যাঁ, এটা হবে ফলস, কারণ এখানে নট আছে। নট যদি না থাকতো তাহলে এটা হতো ট্রু। যেহেতু কচ্ছপটি ছিল না ধীর গতি এবং দৃঢ় সম্পন্ন, দৃঢ় মন মানসিকতা, তাহলে এটা মিথ্যা। এই কারণে আমরা দেব ফলস। পরের শব্দ, পরের বাক্য, দ্য হেয়ার স্লেপ্ট ফর হাফ অ্যান আওয়ার। এটা কি হবে?
হ্যাঁ ঠিক বলেছো, এটা হবে ফলস, কারণ এখানে হাফ আছে। এই হাফ যদি না থাকতো তাহলে এটা হতো ট্রু। হাফ দেওয়ার কারণে এটা হচ্ছে আধা ঘন্টা। তাহলে আমরা টেক্সটের মধ্যে পেয়েছি সে আধা ঘন্টা ঘুমিয়েনি, সে ঘুমিয়েছিল 1 ঘন্টা। গুড, তাহলে এটা হবে ফলস। 6 নাম্বার কোশ্চেন, দ্য টর্টয়েস ওন দ্য রেস। হ্যাঁ এটা অনেক সহজ, ট্রু হবে। কচ্ছপটি প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিল। তাহলে এভাবে 6টা ট্রু ফলস এর आंसर করতে হবে। তোমাদের প্রশ্নে এভাবেই এরকমের প্রশ্ন থাকবে 6টি। এবার আসি আমরা কোশ্চেন आंसर সলভ করব। কোশ্চেন প্রথম যেটা দেওয়া আছে, হোয়াট ওয়াজ আ হেয়ার ডুইং ইন দা ফরেস্ট। বনের মধ্যে একটি খরগোশ কি করিতেছিল। তাহলে প্রশ্ন উত্তর করতে গেলে সবাই জানো যে আগে সাবজেক্টকে খুঁজে বের করতে হবে। তাহলে আমাদের এই বাক্যের সাবজেক্টকে, রাইট, সাবজেক্ট হচ্ছে আ হেয়ার। তাহলে আগে আনবো আ হেয়ার। প্রশ্নের মধ্যে ওয়াজ আছে, তাহলে ওয়াজ। ডুইং এর পরিবর্তে লিখবো আমরা ওয়াকিং। সে কি কাজ করতেছিল? ওয়াকিং, হাঁটতেছিল। তারপরে ইন দা ফরেস্ট। আ হেয়ার ওয়াজ ওয়াকিং ইন দা ফরেস্ট। একটি খরগোশ বনের মধ্যে হাঁটতেছিল। পরের প্রশ্ন, হোয়াট ওয়ার দ্য স্টার্টিং এন্ড দ্য ফিনিশিং পয়েন্টস অফ দ্য রেস। প্রতিযোগিতার শুরু বা গন্তব্য যেখান থেকে শুরু হবে সেই স্থানটা এবং যেখানে গিয়ে শেষ হবে সেই স্থানটা, এই দুইটা স্থান কি একই জায়গা ছিল? নো, এটা ছিল ভিন্ন ভিন্ন জায়গা। এই জন্য আমাদেরকে এটা ভিন্ন ভিন্ন জায়গায় উল্লেখ করতে হবে। তাহলে একটু দেখো আমি কিভাবে आंसर করি। আগে আসবে সাবজেক্ট, এখানে দা স্টার্টিং। দা স্টার্টিং পয়েন্ট বলতে একটা, এই জন্য পয়েন্টের সাথে এস হবে না। দা স্টার্টিং পয়েন্ট এটা সিঙ্গুলারকে বোঝাচ্ছে, যার কারণে ওয়ার হবে না, হবে ওয়াজ। রাইট, ওয়াজ নেক্সট টু আ victory and the finishing point was at the river. তাহলে এই প্রশ্নটার উত্তর কি লিখবো? The starting point was next to a victory and the finishing point was at the river. যেখানে এই প্রতিযোগিতা শুরু হয়েছিল সেটা হচ্ছে একটা বড় গাছের পাশ দিয়ে, আর এটা শেষ হয়েছিল একটি নদীর পাশে বা নদীর কাছে। 3 নম্বর প্রশ্ন, why was the hare asleep under a tree? কেন এক খরগোশটি ঘুমিয়েছিল একটি গাছের নিচে? তাহলে এটার आंसर হবে the hare। প্রশ্নবিতে was আছে, তাহলে was আসবে। the hare was asleep under a tree because the tortoise was far behind from him। সে গাছের নিচে ঘুমিয়েছিল এই কারণে যে কচ্ছপটি তার থেকে অনেক পিছনে ছিল, এই জন্যই সে একটু বিশ্রাম নেওয়ার জন্য বা একটু ঘুম দিয়েছিল। How long did the hare sleep? কতক্ষণ ঘুমিয়েছিল? তাহলে এই প্রশ্নটার आंसर আমরা লিখব, সাবজেক্ট আছে the hare, did আছে এখানে দেখো, did থাকার কারণে আমরা ভার্বটা sleep এর পরিবর্তে কি লিখব? Exactly, slept, S-L-E-P-T, slept for an hour, 1 ঘন্টা ঘুমিয়েছিল। The hare slept for an hour, খরগোশটি 1 ঘন্টা ঘুমিয়েছিল। এবার আসি আমরা পরের প্রশ্ন।
হাউ ডিড দ্য টর্টয়েস উইন দ্য রেস, কিভাবে প্রতিযোগিতা বিজয়ী হয়েছিল। তাহলে আমরা এই প্রশ্নটার অ্যানসার লিখব। আগে সাবজেক্ট আছে দ্য টর্টয়েস, দ্য টর্টয়েস, এখানেও দেখো ডিড আছে, তাহলে ডিড থাকলে এই যে উইন ভার্ব, উইন ভার্বের পাস্ট হবে ওন দ্য রেস বাই, এখানে হাউ আছে, তাহলে কিভাবে বোঝাচ্ছে, বাই ওয়াকিং স্টেডিলি, স্টেডিলি ওয়ান অ্যান্ড ওয়ান, একগ্র চিত্তে বা একটানা অবিরাম হেঁটে সে প্রতিযোগিতায় বিজয়ী হলো। The tortoise won the race by walking steadily on and on. বুঝতে পেরেছো? ওকে। What is the moral of the story? আমরা লাস্ট কোয়েশ্চনে দেখছি যে what is the moral, এই গল্পের মূল শিক্ষা কি, শিক্ষাটা বোঝা যায় বা এই গল্প থেকে আমরা কি শিক্ষা নিতে পারি। তাহলে এইটার অ্যানসার লিখবো the moral of the story is, এই প্রশ্নের মধ্যে is আছে, এই কারণে is that slow and steady wins the race. স্লো অ্যান্ড স্টেডি এটার একটা অর্থ যে অধ্যবসায় বা দৃঢ় প্রতিজ্ঞা, দৃঢ় প্রতিযোগিতা বিজয়ী হয় প্রতিযোগিতায়, দৃঢ় প্রতিজ্ঞা প্রতিযোগিতায় বিজয়ী হয়। তাহলে আমরা এই যে 6টা প্রশ্ন কমপ্লিট করলাম, এরকমের পরীক্ষায় তোমাদের 6টা প্রশ্ন আসবে, প্রশ্নগুলো বুঝে সুন্দর করে এভাবে আনসার লিখতে হবে। এবার আমরা 4 নম্বর প্রশ্ন দেখব। 4 নম্বর প্রশ্নে তোমাদের পরীক্ষা আসতে পারে শর্ট কম্পোজিশন। কি আসতে পারে? শর্ট কম্পোজিশন, শর্ট কম্পোজিশন। শর্ট কম্পোজিশন, এই টেক্সট থেকে দুইটা শর্ট কম্পোজিশন থাকতে পারে, দুই রকমের। একটা হচ্ছে আরএস, the race between the hare and the tortoise, খরগোশ এবং কচ্ছপের মধ্যে প্রতিযোগিতা সম্পর্কে শর্ট কম্পোজিশন, অর্থাৎ 5টা বাক্য, কমপক্ষে 5টা বাক্য লিখতে হবে বা 5টার থেকে আরো বেশি লেখা যাবে, কিন্তু 10টার বেশি নয়। তাহলে এই 5 থেকে 10টি বাক্যের মধ্যে তোমাকে এই সম্পর্কে লিখতে হবে দ্য রেস বিটুইন দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস। এটা যদি আসে তাহলে মূল প্যাসেজ থেকে তুমি 5টা বাক্য বা তার বেশি বাক্য লিখতে পারবা, এটা লেখা সহজ হবে। কিন্তু যদি কম্পোজিশনটা এভাবে আসে এই টপিকে, ইয়োর পেট অ্যানিমাল, ইয়োর পেট অ্যানিমাল, তোমার পোষা পশু বা পোষা প্রাণী, সেক্ষেত্রে কিন্তু তুমি গল্পের ভিতর থেকে লিখতে পারবে না। এক্ষেত্রে তোমাকে তোমার পোষা প্রাণী সম্পর্কে শিখতে হবে। সে পোষা প্রাণীর নাম যে কোনোটা দিতে পারো, বিড়াল দিতে পারো, কুকুর দিতে পারো, খরগোশ দিতে পারো। তো যা হোক, তো এটা তোমরা তোমাদের টেক্সট যে অ্যাডভান্স গ্রামার বই আছে, কম্পোজিশন বই আছে, এই বই থেকে এটা শিখে নেবে। কেমন? ওকে, তাহলে আমরা আজকের এই যে প্যাসেজ অর্থাৎ সিন প্যাসেজটা শিখলাম, এটা হচ্ছে দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস। এইটার থেকে আমরা একটা মডেল প্রশ্ন শিখলাম। এখান থেকে 4টা আইটেমের কোয়েশ্চেন থাকতে পারে বা থাকবে। 1 নম্বর আছে ম্যাচিং, 2 নম্বরে ট্রু ফলস, 3 নম্বরে কোয়েশ্চেন আনসার এবং 4 নম্বরে হচ্ছে শর্ট কম্পোজিশন। এভাবেই আমাদের একটা সিন প্যাসেজের আনসার করতে হবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আশা করি তোমরা সবাই বাসায় নিয়মিত লেখাপড়া করতেছো এবং এই করোনা ভাইরাস কালীন সময়ে যে স্বাস্থ্যবিধিগুলো আছে সেগুলো মেনে চলতেছো এবং সামনের যে পরীক্ষা আছে সে পরীক্ষার জন্য
বেশি বেশি বাসায় প্র্যাকটিস করতেছো। তো সবাই সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।